এক কথায় প্রকাশ, আল গিনাউ রুকিয়াতুম মিনাজ জিনা, যে গানের দ্বারা জিনার, হ্যাঁ রুকিয়াতুজ জিনা, যে গানের দ্বারা জিনার উত্তেজনা সৃষ্টি হয়, বেগানা নারীর দিকে মন চলে যায় এবং জিন্দা দেহটা মুর্দা হয়ে যায়, জিন্দা কলবটা মুর্দা হয়ে যায়, অর্থাৎ গুমরাহি কলব সঞ্চিত হয়। ওই জাতীয় যত গান আছে, ওই গানের মধ্যে যত বাদ্য আছে, বিলকুল পরিষ্কার হারাম, এটাকে হালাল জানা কুফরি। আর যে গান, যে আল গিনাউ রুকিয়াতুল কলব, যে গানের মধ্যে কলবের রিক্কত সৃষ্টি হয়, অর্থাৎ কলব আল্লাহ রাসূলের দিকে ধাবিত হয়ে যায়, পীর মুর্শিদের দিকে ধাবিত হয়ে যায়, ফানা হয়ে যায়, ওই জাতীয় গান এবং গানের সাথে যত প্রকারের বাদ্য আছে সেগুলো জায়েজ করছে। যত প্রকারের বাদ্য আছে, রিসালায়ে সামার মধ্যে লেখছে 70 প্রকারের বাদ্য, যত প্রকারের বাদ্য আছে ওয়াগায়রহুম হালালুন, যা কিছু আছে সবকিছু হালাল, গানও হালাল, বাদ্য হালাল। আর এটার মধ্যে আল্লাহর জিকির যদি থাকে তাও হালাল, রাসূল পাকের জিকির থাকে তাও হালাল, আউলিয়া কেরামের জিকির তাও হালাল, ফতোয়ার মধ্যে স্পষ্ট প্রমাণ। সুতরাং আজকে হুজুর কেবলা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যে আলোচনাটুকুন বিভিন্ন হাদিস এবং মোতাবার হাদিস, মোতাবার ফতোয়ার কিতাব সমূহ থেকে, হানাফি মাযহাবের সমস্ত কিতাবে আমরা দেখছি হানাফি মাযহাবের এই কিতাব সমূহ থেকে যে আলোচনাটুকু আমাদেরকে দিয়েছেন, এতে প্রমাণিত সুবুত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থেকে আরম্ভ করে আজ থেকে কিয়ামত পর্যন্ত যেই গানের দ্বারা কালবের মধ্যে আল্লাহ রাসূলের শরণ আসে এবং কালব জিন্দা হয়, ওই জাতীয় গান নবীজির যুগে সুবুত, নবীজির যুগ থেকে আরম্ভ করে আজ থেকে কিয়ামত পর্যন্ত এটা সুন্নাতের মধ্যে গণ্য। যদিও নাকি ইখতিলাফ রয়েছে, যেমন কিছুক্ষণ আগে আমাদের আলামিন, মুফতি আলামিন সাহেব প্রশ্ন করছিলেন যে অনেক হাদিসে আছে নেফাক, হ্যাঁ তুনবিতুন নেফাক, অর্থাৎ গানের দ্বারা কি নেফাকিয়ত সৃষ্টি হয়। ওই নেফাকিয়তটা কিন্তু দেখেন, আল গিনাউ হারামুন, এরা মতলব ভাবে কথাটা বলে, অথচ এই আল গিনাউ হারামুনের মধ্যে লাহবুন হারামুন, হ্যাঁ আল গিনাউ হারামুনের মধ্যে লাহবুন ওয়া লাইবুন হারামুন যেটা আছে সেটা হারাম, কিন্তু আল গিনা শব্দটা এর মধ্যে গিনা শব্দের আগে দিয়ে আলিফ লাম আছে না হুজুর? এই আলিফ লামটা কিন্তু ডেফিনিট মারেফা, তো ডেফিনিট করলে সমস্ত গান হারাম না, কিন্তু ইন্ডিকেট করা হয়েছে আর্টিকেল ডেফিনিট ইনডেফিনিট দুটো আর্টিকেল আছে, মারেফা নাকেরা, অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট। এখানে গানের মধ্যে যেই জাতীয় গানের দ্বারা আপনার লাহু লাভের সৃষ্টি হবে, অর্থাৎ নিজের দেমাগটা আল্লাহ রাসূল থেকে ফিরিয়া গিয়া মহিরের দিকে যাবে, নাফাকিয়তের দিকে যাবে, লিউদিল্লাহ, ওই যে আমসাবিল্লাহ কোরআন শরীফ আছে, এখানে তো লামটা হলো লামে সববিয়া, ঠিক না হুজুর? তো ইউদিল্লাহ যেই গানেই আপনার নাফাকিয়ত সৃষ্টি করে সেটাই হারাম, আর যে গানে নাফাকিয়ত সৃষ্টি করে না এবং এটার সাথে যত প্রকারের বাদ্য ধরে পরিষ্কার হালাল, ইউসিল্লাহি তাআলা, এই গানে বাদ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আপনি দেখেন পরিষ্কার, আপনি দেখেন এই যে আমাদের দেশে দেখবেন ওই মাইট্টা সাপ আছে না, মাইট্টা সাপের কাছে যদি 16 তারের বাসি না 32 তারের বাসি বাজায় কাম হইব? হ্যাঁ, সাপ ওঠে না। আর একটা জাতি সাপের কাছে যদি একটা টান দেয় তাহলে আর কোন উপায় থাকে না। তো এখন আল গিনাউ লিকাউমি ফারজুন ওয়া লিকাউমি সুন্নাতুন ওয়া লিকাউমি বিদআতুন, আল ফারজু লিল খাওয়াস ওয়া সুন্নাতু লিল মুহিব্বিনা ওয়াল বিদআতু লিল গাফিলিন। হুজুর গাউসুল আজম গাউসি ইয়াজদানি হাইকিলু নুরানি পীর হক্কানি মুশকিল রসানি কুতুবে রব্বানি মির মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার সিরুল আসরারের মধ্যে দেখছেন, গান এক দলের লেগে ফরজ, দ্বিতীয় দলের লেগে সুন্নাত, তৃতীয় দলের লেগে হারাম। কোন দলের লেগে ফরজ? যারা আল্লাহ রাসূলের শানে আজমত শোনার পরে তার কালব আল্লাহ রাসূলের দিকে রুজু হয়ে যায়, এক মুহূর্ত আল্লাহ রাসূলের শানে আজমত ছাড়া বাঁচতে পারে না, ওই শ্রেণীর লোকদের জন্য গান শোনা হলো ফরজ। আর এক শ্রেণীর লোক আছে যারা মুহিব্বিন, প্রেমিক, কিছু সময় সংসারে কিছু সময় আল্লাহ রাসূলের দিকে, এই প্রেমিকদের জন্য গান শোনা সুন্নাত। আর যারা নাকি কামারের দোহানে যেমন কোরআন পড়লে কামার কোরআনের মর্ম বোঝে না, আমাদের দেশে কিছু সংখ্যক বদবক্ত মৌলবী আছে যারা আল্লাহর ওলিগণের শানে আজমত বুঝে না, প্রকাশ করতে জানে না, ওই সমস্ত মৌলবীরা লাগে গান শোনা হালাল যদি হয় তার উপর এটা হারাম। তাওফিক ইল্লা বিল্লাহ। আর এই সামনে উপরে কোটি কোটি কথা আছে, এই গান বাজনার উপরে কোটি কোটি কথা আছে, অথচ আমাদের সময় কম। হুজুর কেবলা আমাদেরকে মুখতাসর যে আলোচনা করছেন এটা আমাদের জন্য ওকে।